অগ্নি প্রান্তিকের পাঠানো গুন্ডাদের মারধর করতে থাকে। এরপর অগ্নি সেই ভিড়ের মধ্যে প্রান্তিককে দেখতে পেয়ে প্রান্তিক বলে চিৎকার করে উঠলে প্রান্তিক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর অগ্নিও প্রান্তিকের পিছু নেয়। এরপর কথা রিচাকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে কি করছো? রিচা বলে, আমি তো এখানে রথযাত্রা দেখতে এসেছিলাম। কথা বলে, সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছিলে? তখনই রিচা সেখান থেকে পালিয়ে যায়। এরপর অগ্নি প্রান্তিককে ধরে নিয়ে মারধর করতে থাকে। তারপর বিনায়ক আর তার দলবল এনে প্রান্তিক তার দলের গুন্ডাদের অ্যারেস্ট করে। প্রান্তিক বলে, আমি কাউকে ছাড়ব না, সব শেষ করে দেব। অগ্নি বলে, তুই কারো কিচ্ছু করতে পারবি না। এরপর বিনায়ক কথা আর সবাইকে ধন্যবাদ জানায়। কথা বলে, এর পিছনে রিচাও আছে, কিন্তু আমরা ওকে ধরতে পারিনি, ও পালিয়ে গেছে। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই মিলে রথের দড়ি টানতে থাকে। এরপর অগ্নি কথাকে রথের দড়ি টানতে দেখে হাতটা সরিয়ে নেয়। পাশ থেকে অঙ্কিত বলে, তুই এখনও কথাকে ক্ষমা করতে পারিসনি? অগ্নি বলে, কি করে ক্ষমা করি বল? ও সবটা জেনেও দিনের পর দিন আমার থেকে সবটা লুকিয়ে গেছে। পরের দিন সকালবেলায় খবরের কাগজে কথার নাম বেরোলে শশীভূষণ কথার প্রশংসা করে। কথা বলে, এই কৃতজ্ঞতা শুধু আমার নয়, সবার। তখন ওই চিত্রা এসে বলে, কথার জন্য আমাদের পরিবারে এত বড় বিপদ হতে যাচ্ছিল। তারপর কথা শশীভূষণকে সবটা বুঝিয়ে বললে শশীভূষণ সবটা বুঝতে পারে। তারপর কথা অগ্নিকে চা দিতে এলে অগ্নি বলে, আমি তো তোর কাছ থেকে চা চাইনি। এই বলে কফি বানাতে থাকলে কথা বলে, আপনি এই বিষ খাবেন না। অগ্নি বলে, তোর থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। যারা নাকি স্পাই হয় তাদের সম্পর্কে কোনো টান থাকতে নেই। কথা বলে, এভাবে কেন বলছেন পাচক মশাই? আমি তো আপনাকে সবটা বলেছিলাম যে আমি কেন সব লুকিয়েছিলাম। আপনি তো নিজের চোখে সবটা দেখলেন। অগ্নি বলে, বারবার না, আমি এই একই কথা শুনতে চাই না আর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।